বিজিবি এবং বিএসএফ এর পাহারায় পর্যটকরা সিলেটের জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা দেখতে যেতে পারেন। প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ও জনপ্রিয় পর্যটন স্থল। জাফলং যেতে হলে প্রথমে আসতে হবে সিলেট। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। সিলেট শহরের সব জায়গায় জাফলং যাওয়ার গাড়ি পাবেন। পরিবহন ও থাকার ব্যবস্থার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখতে পাবেন ঘড় ঘড় শব্দে অবিরাম পাথর ভেঙে চলছে মেশিন। গাড়ি আপনাদের নামাবে জাফলং বিজিবি ক্যাম্পের পাশে। সেখানে আপনারা দেখতে পাবেন হরেক রকম জিনিসের সারি সারি দোকান। কেনাকাটা করতে চাইলে দরদাম করতে একদমই লজ্জা পাবেন না। বিজিবি ক্যাম্পের সামনে থেকে যা দেখবেন তা সবই ইন্ডিয়া। চাইলে ভাড়া করা দূরবীন দিয়ে আরও স্পষ্ট দেখতে পারবেন। দুই দেশের সীমান্তে নো ম্যানস ল্যান্ডে অবস্থান হলেও মায়াবী ঝর্ণায় যেতে কোনো বাধা নেই। এক পাশে পাহাড়, অন্য পাশে নদী, এ দুইয়ের সম্মিলনই এই স্থানকে দিয়েছে অপূর্ব এক সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মালিকানাধীন পর্বতমালা। এখানকার পানি নীল, স্বচ্ছ আর পরিষ্কার, ফলে ভ্রমণপিয়াসু বাংলাদেশিদের কাছে এটি হয়ে উঠেছে অতি প্রিয় পর্যটন কেন্দ্র। জাফলং ঘাট থেকে মায়াবী ঝর্ণায় যাওয়ার ইঞ্জিন চালিত বোট বা হাতে বা নৌকা পেয়ে যাবেন। তবে গ্রীষ্মে হেঁটেই যাওয়া যায় সংগ্রামপুঞ্জি বা মায়াবী ঝর্ণা। এক পাশে বিস্তীর্ণ বালুময় প্রান্তর, আরেক পাশে বিশাল পাহাড়ের সারি। সীমান্তের ওপারে রয়েছে ভারতীয় পাহাড়ের টিলা, নদীর উপরে ঝুলন্ত ব্রিজ, উঁচু উঁচু পাহাড়, তুলোর মতো সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। বোট আপনাদের মায়াবী ঝর্ণার ঘাটে নামাবে, যার অপর দিকেই রয়েছে চমৎকার খাসিয়া পল্লী, পান বাগান আর সুন্দর সুন্দর বাড়িঘরে সাজানো চমৎকার এক স্থান। খাসিয়া পল্লী নিয়ে একটি এপিসোড দেওয়া আছে আমাদের চ্যানেলে, চাইলে আই বাটনে ক্লিক করে এক নজর দেখে নিতে পারেন। বিআইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ পর্যটকদের আকর্ষণ করে।
জাফলংয়ের প্রধান আকর্ষণ এখন যেন স্থানান্তরিত হয়েছে মায়াবী ঝর্ণায়। নদীর ট্যাংরা মাছ, এটা হচ্ছে ব্রয়লার মুরগি, হচ্ছে ডিম, নদীর ডিম, আর এটা হচ্ছে রুই মাছ বরাবের, আর এই হচ্ছে পালং শাক, এই হচ্ছে শুটকি ভর্তা, এই হচ্ছে আলু ভর্তা। ঝর্ণার কাছে এসে একটু থেমে তবেই উঠতে চেষ্টা করবেন পাহাড়ের গা ঘেঁষে বেড়ে ওঠা পাথুরে এ ঝর্ণায়। চাইলে সেই শীতল জলে ডুবে থাকতে পারেন অথবা করতে পারেন চূড়ায় ওঠার অ্যাডভেঞ্চার।